হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম স্মার্ট পয়েন্ট থেকে বেশ কিছুদিন আগে আমি মাশরুম কিনে এনেছিলাম। মাশরুম দিয়ে কি রেসিপি ট্রাই করব বুঝতে না পারায় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি রেসিপি ট্রাই করা যায়। অনেকে অনেক রকম আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো, তা আজকে সেজন্য আমি ট্রাই করছি চিলি মাশরুম। তার জন্য আমি মাশরুমগুলোকে সবার প্রথমে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ মাশরুমগুলোর গায়ে কত নোংরা লেগে রয়েছে। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তারপরে মাশরুমগুলো দিয়ে আটার সাহায্যে মাশরুমগুলোকে কচলে কচলে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ জলটা কতটা নোংরা হয়েছে পরিষ্কার করার পর। তারপর মাশরুমগুলোকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে সমস্তটা কেটে নিতে হবে। সমস্ত মাশরুমগুলো খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে এরপরে আমি অ্যাড করব বেশ কিছু উপকরণ। প্রথমে দেব 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তারপর কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে একটা একটা করে মাশরুমগুলো দিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। সমস্তটা ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা একটু কমিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব প্রথমে রসুন কুচি, তারপর আদা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ওর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম এবং পেঁয়াজ। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা হালকা স্যালো ফ্রাই হয়ে গেলে একটু নুন দিয়ে আবারও একটু ভেজে নেব। তারপর ওর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস আর দেব 1 চামচ মতো সয়া সস। তারপর সমস্তটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নিয়ে তারপরে ওর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাশরুমসগুলো। তারপর মাশরুমসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং সাদা তিল ছড়িয়ে এটিকে আমি সার্ভ করছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।